কাল রাত আমার এক ফোঁটা ঘুম আসে না, তার উপর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়া আমার মোটে ভালো লাগে না। নিজের ভূতের মতো মনে হয় মাঝে মাঝে। এক সেকেন্ড, নড়ে কেন? এই সামনে আয়, আমি ভয় পাইতাছি না। ও, এইটা তো একটা ছোট খরগোশের বাচ্চা। কে রে ওখানে? আওয়াজ শুনে তো সিংহ মনে হচ্ছে। সামনে আয়। আরে বাবারে, ও এটা তো হাওয়ার শব্দ। কি যে হচ্ছে আমার সাথে? আমি খুবই ক্লান্ত, রাতে একদমই ঘুম হয়নি। আরে তো কেষ্টার গাছ কাটার শব্দ, ও গাছ কাটছে। দাদা ওইখানে দেখ 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 না, কত বড় মৌমাছির চাক। এ তো মৌমাছিদের শব্দ ছিল। আমি কি সব ভাবছিলাম, এ কি আমার পছন্দের গাছ কে কেটে নিয়ে গেল? এটা কেষ্টাই করেছে। সামনে আয় কেষ্টা, সামনে আয়। গত সপ্তাহে কাটা হয়েছিল, তোর মনে নেই নাকি? আমরা কেতটাকে মেরে মেরে নদীতে ফেলে দিয়েছিলাম। গত সপ্তাহে? এখন আমার মনে পড়েছে। আমি খুবই ক্লান্ত, গিয়ে একটু ঘুমোই রে। শোন না, আয় দাদা, ওই মধুটা কি হবে? ঠিক আছে, আমি নিয়ে আসছি। আমার ঘুম আইতাছে না। এক কাজ করি, ভেড়া গুনি। একটা ভেড়া, দুটো ভেড়া, তিনটে ভাল্লুক, চারটে ভাল্লুক। এই কোথায় রে তোরা? আমি ঘুমিয়ে ঘুমিয়ে ওদের স্বপ্নই দেখি। পাগলা এদিকে দেখ, চাঁদের আলোটা কি সুন্দর। কিন্তু আমার ঘুম আসছে না। আমার সারাদিন ঘুমই হয়নি। আমার একদমই ভালো লাগছে না। আমি কয়েকটা ভেড়া গুনি। একটা ভেড়া, দুটো ভেড়া। বদমাইশ কেষ্টা, বদমাইশ কেষ্টা, বদমাইশ কেষ্টা। আরে কেষ্টা, আরে আমি স্বপ্ন দেখছিলাম, এ তো অদ্ভুত ছিল। কিন্তু আমি যেন করাতের শব্দ শুনতে পাচ্ছি। রাতে যখন আমরা ঘুমাচ্ছিলাম ও গাছ কাটছিল, আমি ওকে দেখাচ্ছি মজা। আরে ভাই তো নাক ডাকছে, কি করি? জেগে যখন গেছি একবার দেখে আসি। আমার যে কি হইছে, আমার কিছুই ভালো লাগতাছে না। আমি কেষ্টার বাড়ি কেন যাচ্ছি? দেখা যাক রেডিওতে কি গান দিচ্ছে। গুড ইভিনিং। আজকের বিশেষ বিশেষ সংবাদে আপনাকে কেষ্টা স্বাগত। ঘুমোচ্ছে না কেন? এই টাকলু কি করতে চাইছে? আপনার কি মাথা ঘুরছে? আপনি কি চিন্তিত হয়ে রয়েছেন? আপনার কি আরে ঠিকমতো এই সবই ঘুম তো হচ্ছে হইতাছে না? আমার সাথে। এই কেষ্টার তো দেখছি আমার মতোই অবস্থা হয়েছে। তাই হয়ে থাকে তাহলে চিকিৎসকদের মত অনুযায়ী আপনার জংলি জ্বর তার মানে আমার হয়েছে। জ্বর হইছে? এক মিনিট দাঁড়ান, যত রাজ্যের ফালতু জিনিস। আমি তো শুনেই ভয় পেয়ে গেছিলাম। আমরা মোটেও বানিয়ে বলছি না, আমরা এরকম করতেই পারি না। জংলি জ্বর সত্যি হয়। এই কি আমার জ্বর হয়েছে? কিন্তু আমি তো কোনোদিন অসুস্থই হই না। সেইটা হইতে পারে না, আমি অসুস্থ হইতে পারি না। কেউ বলতে পারছে না এই জ্বর কোথা থেকে এসেছে, আর এর কোনো চিকিৎসাও নেই। এই জ্বরের থেকে মুক্তি পাওয়ার একটি আরে মাত্র কেউ উপায়। তো আমারে হেল্প কর, আমারে কেউ হেল্প কর রে। আমার অসুখ করে চিকিৎসকদের না। মত অনুযায়ী এই জ্বর থেকে মুক্তি পেতে হলে যতটা সম্ভব কম চিন্তা করুন আর শান্ত থাকতে হবে। বিশ্রামই হলো এর ওষুধ। বিশ্রাম? কি কয়? রিল্যাক্স করুন আর মনোযোগ একত্রিত করুন। একটা লম্বা শ্বাস নিন আর তারপর ওটা ছেড়ে দিন। ধীরে ধীরে আস্তে আস্তে, ভেতরে বাইরে, এই যা যা, বিরক্ত করিস না, ব্যায়াম করছি। বাইরে। আরে আমার মাথার উপর থেকে সর অসভ্য। তবে রে ইয়া ইয়া। ও আবার কি করছে? আরে আরে যা বলছি, আরে বেরো। আরে ওরে বাবা রে, কোথায় কোথায় ঢুকে পড়ে। আরে বেরো রে বেরো। এই পালা এখান থেকে, পালা। আমি বিশ্রাম করছি, যা এখান থেকে। এই যাও, যা বলছি, যা। আমায় হুল ফুটালি, দাঁড়া দেখাচ্ছি তোকে। এই দাঁড়া বলছি, এই দাঁড়া। আরে এবার চলুন কিছু যোগ ব্যায়াম করি। সামনে ঝুঁকুন। আরে বাবা রে, আরেকবার।
শরীরকে একটু টান টান করুন, আস্তে আস্তে একটার পর একটা। এটা তো সহজ নয় কেসটা, কেউ আমার মতো করতে পারবে না। দেখ আমাকে। যদি করতে গিয়ে কষ্ট হয় তাহলে জোর করে করবেন না, এতে শরীর আরো খারাপ করবে। আমি করতে পারবো। এই যে হ্যাঁ, এই তো হচ্ছে। এবার হাতের আঙুল দিয়ে পাটাকে আমি ধরতে করতে হবে। পারছি। হয়ে গেছে, হয়ে গেছে, প্রায় পেরে গেছি। আরে হয়ে গেছে, আরে একটু, আর একটু, আরে কিছু পুরনো যোগ ব্যায়াম করেও চিন্তার থেকে মুক্তি পেতে পারে। শরীর খারাপের সময় শেষ, আনন্দের সময় শুরু। আনন্দ এইভাবে আমার এই আনন্দ সুরে মারতে হয়। এবার এইটা করে আরে, দেখা যাক। এ আবার কি আমার করছে, শত্রুর হ্যাঁ? ছবি এর উপর লাগাই দি। এইবার হবে আসল আরে খেলা। আরে, ও তো খুবই বাড়াবাড়ি করছে। আরে এ তো মুখের মধ্যে মারছে। আরে আরে, মুখের মধ্যে মারলো, ঠোঁটের মধ্যে রে। আরে কি করছে ও? আরে খুব জোরে লেগেছে রে। আরে বাবা রে, না, আমি আর সহ্য করতে পারছি না। এবার আমি আসছি। বদমাইশ কেসটা। শেষ এবং সব থেকে ভালো কার্যকরী উপায়, সবাই একসাথে মিলেমিশে কাজ করুন। বন্ধুত্বপূর্ণ এবং সুন্দর ভালোবাসায় ভরা একটি মন এই জ্বরের হাত থেকে আপনাকে মুক্তি দিতে পারে। যত রাতে ভুল ভাল কথা বলে রেডিওতে, আমি এসব মানি না, একদমই মানি না। কখনো কেউ ভালো, কখনো কেউ খারাপ। আমার কোনো বন্ধু বান্ধব নেই, তাই আমার কোনো অসুবিধা হয় না। আর বিশেষ করে জঙ্গলে তো হয়ই না, কারণ আমি একলা থাকতে খুব পছন্দ করি। আমার একটু ঘুমাতে হইবে, ওই গাছ পরে কাটা যাবে না হয়। আরে এত সকাল সকাল দরজাকে ঠকঠক করে। আরে কেসটা উঠে পড়, এই কেসটা ওঠ। দাদা, এই সকাল সকাল তুই কেপটার পিছনে কেন পড়েছিস? ও কি কোনো গাছ কেটেছে? এই আজকের দিনটা খুবই শুভ। বিশেষ দিন? এই তোরা দুজন এখানে কি করতাছিস? না না, আমি কোনো গাছ কাটি নাই, চলে যা। ব্যাপারটা হলো, আজকে জঙ্গল দিবস। যেহেতু তুই জঙ্গলে থাকিস, তাই তুই এই জঙ্গলের সদস্য, তাই তোকে আমাদের সাহায্য করতে আসতে হবে। জঙ্গল দিবস? কিন্তু দাদা, আমি তো এরকম কোনো দিনের ব্যাপারে শুনিনি। তোর মাথার মধ্যে তো শুধু খাওয়ার চিন্তা। কিন্তু আজকে জঙ্গল দিবস, বুঝলি? আরে ক্ষমা করে দিস, আমি আসলে অনেক কাজ করেছি তো। আমি তোর মুখ থেকে না শুনতে চাই না। এখনই আমাদের সঙ্গে চল, তুই চল চল। ও বাবারে, ঠিক আছে। এইয়া আরে বাপরে, আরে তোরা আমার বাসা থেকে যা। অনেক হাঁপাই গেছি আজ, এত কাজ করে খুব হাঁপাই গেছি। হ্যাঁ, কিন্তু জঙ্গলে আজ সবাই রে সাহায্য করে সত্যি খুব ভালো লাগছে। আসলে জঙ্গলটা তো আমাদের সকলের। মনে হয় এই জঙ্গলে আমি কয়েকটা বন্ধুও পাইছি আজ।
টাকলুকে তাবাল কাজ করতে এসেছে, ও একটু শান্তিতে ঘুমোতেও দেবে না। আসুন আমাদের উদ্যানে, ভুলে যান আপনার বোরিং কাজের পরিশ্রম আর চলে আসুন এই উদ্যানে আনন্দ উপভোগ করতে। এই নে খা। সুপ্রভাত, আজকে আমাদের কাছে কিছু বিশেষ বিশেষ খবর আছে। ঠিক আছে। লাল কেল্লার সামনে আন্তর্জাতিক একটা নাচের অনুষ্ঠানের প্রতিযোগিতা হচ্ছে, আর সেখানে অংশগ্রহণ করেছে ভারতবর্ষের এক শোন, পরিচিত আমি কাজে ডান্সার। বেরোচ্ছি, আজ আমরা খেয়াল আপনাদের রাখিস। সামনে উপস্থিত করেছি সেই বিখ্যাত ডিস্কো ডান্সার প্রভু মেওয়াকে। মিস্টার প্রভু মেওয়া, আমরা শুনেছি যে আপনি 1 মাস ধরে নাচছেন, সেই ব্যাপারে আপনি কিছু বলবেন? আরে অবশ্যই, এই পেন্টিংটা শেষ করতে আমার 3 বছর লেগেছে। আসুন আমি আপনাকে দেখাচ্ছি। বুঝতেই পারছি না উনি পেইন্টিং কেন দেখাচ্ছেন, ওনার তো নাচ করার কথা। জানি না উনি এখানে কি দেখাতে চাইছেন। চলুন বন্ধুরা আমরা দেখে নি। বাহ, দেখুন আমার মনোরঞ্জন কীর্তি, আমার 3 হ্যাঁ? বছরের পরিশ্রমের এক সুন্দর পরিণাম এটা। আপনি ভাবতে পারেন এটা আমি কাল 10 কোটি টাকায় বিক্রি করেছি। এত টাকা একটা কাঠের জন্য, এত টাকা? কিরে দেখেছিস এক টুকরো জলের কাঠের মধ্যে কত যে জিনিসটা দাম? দেখছেন সেটা একটা বিশেষ কাঠ দিয়ে তৈরি, তাই এটা জলের মধ্যে রাখা যায়। প্রকৃতি এটা নিজের মতো করে আকার দিয়ে থাকে, আর এটা জীবাশ্ম কাঠ হিসেবেই সবাই চেনে। এটা সোনার থেকেও বেশি দামি, কারণ এটা কম পাওয়া যায়। এরকমই এই আরো জিনিসটা অনেক মোটেই রকমের ভালো গাছ না। রয়েছে যেগুলো আমি কিনা যে গাছ আমাদের কাটি অজানা তার এত নীল দাম বনে কেন রয়েছে। হয় আর না? এর দাম এতটাই বেশি যে স্বপ্নে কল্পনা করা যায় না। হ্যালো, চেষ্টা করতেছি। এখনো বসে আছিস? কি করছিস? কি চাকরিটা খোয়াতে চাস নাকি? হ্যাঁ বল অপদার্থ। আরে স্যার, আমি তো এই তো বেরোচ্ছিলাম। কান খুলে শুনে রাখ, যদি এই মাসে তোর কোটা কমপ্লিট না হয় তাহলে এই মাসের মাইনে আর আগের 2 মাসের মাইনে একটা টাকাও পাবি না তুই, বুঝলি? স্যার স্যার স্যার, হ্যাঁ। এই গাছটা ভালো। গাছের গোড়া দেখছি পচে গেছে। ভালো গাছ এটা। আরে বাবা রে, ওরে বা, ওরে বাবা মৌমাছি বাঁচাও, বাঁচাও মৌমাছি, ওরে বাবা রে মৌমাছি বাঁচাও, ওই, চুপ বাঁচাও, কর দেখি। বাঁচাও। আই 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 আই, ওরে বাবা রে, আই 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 আই, ও ইয়া ইয়ো। এই জলে কি পাকের গন্ধ। ওরে বাবা রে। ওরে বাবা রে, আজকের দিনের শুরুটা ভালো হইল না। আরে আরে বাবা রে, এটা তো ওই, এটা তো ওই জীবাশ্ম গাছ। আর কত নরম এই গাছটা। আমার তো বিশ্বাসই হইতাছে না যে আমার দিনটা এত ভালো। এই টাকলু, তুই কি করছিস না? আমি অনেক বড় লোক হইয়া যাবো এই জীবাশ্ম গাছ বিক্রি করে। টাকা টাকা। কাঠের কি হলো? আমি পারবো না, ব্যস্ত আছি। আরে বাবারে, এটা কি কাঠের বাজারের নম্বর? আমার কাছে একটা জীবাশ্ম গাছের গুড়ি আছে। আপনারা শুধু নকশা করা কাঠ নেন? কি বললি? কি বললি? হ্যাঁ কি বললি রে আরে তুই? জীবাশ্ম গাছকে যদি নকশা করা যায় তাহলে বেশি দাম পাওয়া যাবে। আরে বাহ, তাহলে আমিও নকশা বানাবো। হ্যাঁ? দাদা তুই জানিস এই ধরনের কাঠ বিশেষ কেন রে? এই গাছটাতে নকশা বানাতে গেলে আমাদের ভালো একটা করাতের প্রয়োজন, বুঝতে পারছিস? সাবধানে। হইয়া। হেইয়া, এই। তোর কোনো তুলনা হয় না রে। আমরাও তোকে কি সাহায্য করতে পারি? হ্যাঁ, তোরাও সাহায্য করতে পারিস। হ্যাঁ, লা 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 লা। চল। হ্যাঁ, হয়ে গেছে। ঠিক আছে, এইবার ফুটন্ত জলে গুড়িটারে ভেজাইতে হবে। গুড়ির পচা অংশগুলোতে বেরিয়ে যাবে আর ভেতরের পোকাগুলো নষ্ট হয়ে যাবে। আর এতেই কাঠটা উচ্চমানের হয়ে যাবে, বেশি দাম পাওয়া যাবে। ও তাই নাকি? আরে এরকমটা গন্ধটা আমি কিসের? জানি। আরে ভাই, ওগুলো খাস না, একদম না। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো ভাবলাম সব বানিয়ে নি।
যখন এটা শুকায় যাবে তখন আগুনটারে এই গুড়ির উপর দিয়ে চালাইতে হইবে, তাতে এই কাঠটা একদম শক্ত হইয়া যাবে। কিন্তু বাচ্চারা এটা বাড়িতে প্র্যাকটিস করো না, আগুন নিয়ে খেলা একদমই উচিত নয়। কাঠের পচা অংশগুলি পোড়ায় দাও। এই কাজ করার পর কাঠের রং আরো গাঢ় হইয়া যাবে আর দেখতেও সুন্দর হইয়া যাবে। এর ফলে কাঠ এখন অনেক মজবুত হইয়া গেছে। এইবার এটার একটু পরিষ্কার করতে হইবে, একটু পালিশও করতে হইবে। কি হলো? আই দাদা, টাকলু টাকটা দেখ একবার। স্যাট করে কেন? হাসি বন্ধ কর। হাসি বন্ধ কর কইতাছি। তোর মাথাটা কি চকচক করছে রে? টাকলু টাকটা দেখ। ঠিক আছে, তাহলে আরো দেখ। এই দেখ, আরে, আমার চোখটা গেল। বাহ, এটা তো সত্যি সুন্দর দেখতে হয়ে গেছে। এই কিটটা এবার কি করবি বল? ওই আয়, আয়, এই দেখ, এই বইয়ে অনেক ভালো ভালো ডিজাইন আছে। আমারে নকশা করতে একটু সাহায্য করবে। আমাকেও দেখা। এই, আমাকে দেখতে দে। এবার কি? আরে এলে এভাবে দাঁড়িয়ে আছে কেন? এদের সব পোশাক কোথায়? হ্যাঁ? আরে ভাই, এগুলো তো শিল্পকলা, বুঝলি? আমি জানি শিল্প কি জিনিস। এক ধরনের শিল্প। ঠিক আছে, ঠিক আছে, কাজ বাকি আছে। কাজ শুরু করার আগে আমার একখান মডেল একটা প্রয়োজন। মডেল? আমিও তো মডেল হতে পারি। আমি কতটা লম্বা আর দেখতে কত সুন্দর। দেখ দেখ এদিক থেকে আমিও এ, সুন্দর। অনেক হয়েছে, নিজেদের মধ্যে ঝগড়া করে লাভ নাই। এবার আপন বাপন গুণে ঠিক করা যাক। ইকির মিকির চাম চিকির চামে কাটা মজুমদার। আমি জিতে গেছি। সে মডেল ঠিক আছে, আমায় কিভাবে দাঁড়াতে হবে? বাবলু অনেক লম্বা এবং শক্তিমান, ও ভালো মডেল হইবে। হাত উপরে, এটা দিকে, এটা দিকে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, খুব ভালো। এইবার শুরু করা যাক। কিটটা আমিও মূর্তি বানাবো। না না, তুই না, এটা আমার কাজ, আমারে করতে দে। হ্যাঁ। একবার আয়, চেষ্টা আয়, করতে দে না। বাবারে, কি জোর লাগছে। আচ্ছা ঠিক আছে, নে তুই কর। ধন্যবাদ। এবার আমার শিল্পটা দেখ। আরে ভাই, হয়েছে নাকি হয়নি? আরে বাহ, কি সুন্দর করতাছিস। এই জায়গাটা একটুখানি ঘোর, ওইখানটা একটুখানি। আরে ভাই, আমাকেও দেখতে দে। হ্যাঁ, দারুণ করছিস, খুব ভালো লাগতাছে। মনে হচ্ছে যেন নাচ করতাছি। এতে তো বাবলুরে আরো ভালো সুন্দর আমার তো দেখাইতাছে। মনে হচ্ছে না। এবার আমাকে দে, দেখি আমি কি করতে পারি। আমায় একটু ভাবতে দে, দেখতে দে। আমি জানি। দারুণ হচ্ছে। ওদের দুই ভাইয়ের হাতে ভালো শিল্প আছে। ও, কেমন লাগছে? আমিও দেখবো, আমিও দেখবো। আইদা তোমার হাত কোথায় গেল? আইদা তোমার হাত কোথায়? আরে এটাই তো শিল্প। একটা ভালো লাগেনি, আমার হাত আমার ফেলে দেয়। প্রতিমাকে অপমান করছিস। এটা কি ছাতার বলছিস মাথার তুই? কলা। তুই আদতে কিছু জানিস নাকি? আমাকে জঘন্য লাগছে আরে দেখতে। চুপ কর, এত ঝগড়া করিস না, আমার মাথা ব্যথা চুপ কর। করতেছে। কি দারুণ বানাচ্ছি। এবার দেখতে ভালো দারুণ লাগছে, দারুণ হয়েছে ওই এবার। ঠিকঠাক মডেল। আরে দারুণ লাগছে দেখতে। হয়ে গেছে। ও, এক মিনিট দাঁড়া। আরে কমোটের ওপর কেন? একদমই তাই, আমরা এর নাম দিয়েছি যত ভাবনা টয়লেটেই করুন। ভিডিও চালাতে পারিস। আরে মস্করা করা বন্ধ কর, আমার কথা শোন। তোরা দুজন ওইদিকে যার খাড়ায় যা। এইভাবে দাঁড়ালে কেমন লাগছে বল? বল বল। হ্যাঁ ঠিক আছে, আয় 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 আয়। না, পছন্দ হয় নাই, অন্য কিছু করি। না, এটাও না। না, আয় 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 আয়। এটাও ভালো লাগছে না, এটাও ভাল লাগছে না। আরে মূর্তি তৈরি হইতাছে না। যাক, অবশেষে হইয়া গেছে। আমার কাজ হইয়া গেছে। কোথায় দেখি। রে? আমরাও দেখবো। আরে সামনেই তো আছে। কিন্তু আমি তো দেখতেই পাচ্ছি না। আমিও দেখতে পাচ্ছি না। আরে দেখ না, একটু ভালো করে দেখতে হইবে। এটা আরে তো বাহ। অদ্ভুত রে।
পাগলা সাবধানে। আরে ভাই, আরে শোন শোন, কি দারুণ খবর আনছি, আমাদের মূর্তিটা পুরস্কার পাইছে। হ্যাঁ, আরে বাহ, এ তো দারুণ খবর। আমার মডেল হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তোদের। এই নে আমার বাসায় চল, খাওয়া দাওয়া হবে। তুই যেটা জলকে চার্জ করে জমিয়ে খাবি।